আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। লিকলিকে শরীরে ২০ কেজিরও বেশি ভার বয়ে নিয়ে বেড়াচ্ছেন কুরআনের হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চা ও কফি বিক্রি করছেন এই যুবক। বাবাবিহীন সংসারের দারিদ্র্যের কষাঘাতে পূরণ হয়নি উচ্চশিক্ষার আশা, তাই এই ছুটে চলা। কোরআনের হাফেজ হওয়াটা যে কতটা কষ্ট, যে হাফেজ হয়েছে সে বুঝে যে কি পরিমাণ ভাইয়া কষ্ট। কোরআনের হাফেজ হওয়া অনেক কষ্ট। ইভেন আমার মনে হয় সেনাবাহিনীর ট্রেনিংও মিস মনে করেন যে হয়, এত পরিমাণ মনে করেন যে আপনার হাফেজ হওয়া কষ্ট। বাবাকে হারিয়েছেন ২০০১ সালে। পরিবারে রয়েছে ৪ ভাই ও মা। অভাব আর দারিদ্রতার মধ্যেই বেড়ে ওঠা রাশেদুলের। ২০১০ সালে হয়েছেন কুরআনের হাফেজ। আর্থিক সহযোগিতার কারণে ঠিকমতো আর পড়াশোনাও চালিয়ে যেতে পারেননি রাশেদ। এই যে কফি বিক্রি করছেন কতদিন ধরে? এখানে আসছি ভাইয়া প্রায় ৬ থেকে ৭ মাস যাবত। একজন শিক্ষিত মানুষ, কোরআনের হাফেজ মানুষ কফি বিক্রি করছেন, নিজের কাছে ছোট মনে হচ্ছে কিনা? না, আমার কাছে নিজের কাছে কোনো ছোট মনে হয় না, কারণ আমি একটা বিজনেস করে চলতেছি। আর ব্যবসার ক্ষেত্রে সব ব্যবসায়ী ছোট বড়, এর থেকে কোনো মনে করেন যে লজ্জা পাওয়ার কিছু নাই। আমি একটা সৎ কাজ করে আমি হালাল উপার্জন করে আমি চলতেছি। পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়ানোর পাশাপাশি অন্য মসজিদে মুয়াজ্জিন ছিলেন তিনি। ৮ বছর পড়িয়েছেন খতম তারাবির নামাজও। কিন্তু এসব করে যে টাকা মাইনে পেত তাতে চলতো না পরিবার। কিছুটা ভাইয়া পিছু টান ছিল, তার জন্য আর যখন চিন্তা ভাবনা করে পরে আপনার বের হয়ে গেছি, যে চিন্তা করছি যে না, এখন তো আমার নিজেই কিছু করতে হবে, ওইভাবে মিলাইতে পারতাছি না, তার জন্যই মনে করেন যে আপনার এখানে আসা। তো বাবা নেই? না, আমার বাবা আসলে ২০০১-এ মারা যায়। আমার ভাই আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিছে, আমার ভাই। ইভেন আমাকে এক কাওলার এক আন্টি আমাকে অনেকটুকু পরিমাণে হেল্প করছে, যথেষ্ট পরিমাণে আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। ওন থেকে আস্তে আস্তে অনেকটুকু মনে করেন যে আস্তে আস্তে পড়াশোনা করলাম। আলিম পাশও করেছেন রাশেদ। অন্য চাকরির পেছনে ছুটেছেন অনেক দিন, কিন্তু অল্প বেতন হওয়ায় করা হয়নি সেসব চাকরিও। তাই তো ঘুরে ঘুরে করছেন চা ও কফি বিক্রি। চাকরির জন্য তো মনে করেন লোকের প্রয়োজন, আত্মীয় স্বজন বা মামা খালু বা টাকার অ্যামাউন্টও দরকার হয়। আসলে আমার টাকাও নাই, আত্মীয় স্বজনও কেউ নাই যে কোনো জায়গায় ঢুকাই দিবে কোনো চাকরিতে। এই যাবৎ মনে করি তার জন্য আমি নিজেই এই কর্ম বেছে নিচ্ছি। আমি ২০১০-এ হেফজ শেষ করেছি ভাইয়া। মাওলানা পুরোটা শেষ করিনি ভাইয়া, পুরোটা শেষ হয় নাই। আর এদের দিয়ে ইন্টারমিডিয়েট যাবৎ মনে করেন যে পাশ করেছেন? হ্যাঁ, জি। কোনো কাজই যেন ছোট নয় এসব রাশেদদের কাছে। ইভেন কয়েক মসজিদেও তারাবি, খতম তারাবি পড়াইছি। রোজারে যদি আপনার কোথাও তারাবি পড়তে বলে, পড়াবেন কিনা? দেখি ভাইয়া, যদি ওরকম কোনো ভালো জায়গায় যদি মিলে তাহলে চিন্তা ভাবনা আছে খতম তারাবি পড়ানোর জন্য। وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى। গাজীপুরের ছেলে রাশেদুল ইসলাম। কুরআন তেলাওয়াতের সুরও তার মধুর। দারিদ্রতার কারণেই আজ রাশেদকে এই পথ বেছে নিতে হয়েছে। দারিদ্রতা মানুষের জীবনের স্বপ্ন, আশা, পড়াশোনা সবকিছু নষ্ট করে দেয়। আমার পাশে যে মানুষটি বসে আছেন একজন কুরআনের হাফেজ, রাশেদুল ইসলাম রাশেদ, যে কিনা ২০১০ সালে কুরআনের হাফেজ হয়েছেন। পড়াশোনার পাশাপাশি রাশেদ চাকরির পিছনে ছুটেছেন। ভালো চাকরি না পাওয়ায় অবশেষে বেশ কয়েক মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সাথে আশপাশের এরিয়াতে কফি বিক্রি করছেন। জীবনকে সামনের দিকে নিয়ে যেতে কোনো কাজই ছোট নয় এসব রাশেদের কাছে। সবসময় এসব রাশেদের জন্য শুভকামনা। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।